নির্দোষ ভাই। আমার ভাই কাউরে কোনোদিন হালাক হয়ে গেছে না, কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে না। আমার ভাই একদম নির্দোষ। এই পৃথিবীতে কেউ করতে পারতো না আমার ভাই খারাপ। তাই 12 বেলা খাড়াইয়া ঘরের ভিতরে বেড়া ঢুকাইয়া আমার ভাইয়ের আছে দূর করছে। তার বিচার চাই, ফাঁসির হুকুম চাই, ফাঁসি চাই, তার ফাঁসি চাই। ফাঁসি না হলে কোনো বিচার মানতাম না, ফাঁসি না হলে বিচার মানতাম না। আমার চাচাতো ভাই বিগত 1 তারিখে রাত্রে 9:30টার দিকে নামাজ পড়া দোকানের থেকে কিছু সদাই নিয়ে এসে বাড়িতে আসতে লইছিল। আমার চাচাতো ভাইয়ের ছোট ভাই বউ পরকিয়া করে আরেকজনের ইব্রাহিম মনির মেয়ের ছেলে আমাদের গ্রামের এই পরকিয়া করে আমার চাচাতো ভাইয়ের বাধা হয় বিদায় এবং কি আমার চাচাতো ভাইয়ের ছোট বউর চেক করানোর জন্য আমার চাচাতো ভাইয়ের ছোটরা বলছে যে আমার ভাই আপনি তো বাড়িতে থাকেন, আমি সিলেট থাকি, আপনি একটু চেক করেন। চেক করে বিদায় তারা দুজনে মিল্লা এবং কি পোলার মা পরবর্তী জানছে বলতেছে এবং কি পোলার মা কইতেছে আমাদের গ্রামের নিজাম এখন ডন হয়ে গেছে, কারণ নিজাম এবং কি পোলা ইব্রাহিম এবং কি মায়ার এক বোন জামাই এবং কি মাইয়া তারা 4 জনের রাস্তায় নিয়ে আসিরা ওই ঘরের ভিতরে খাটাইছে। পোলার মার মুখবন্দি যতটুকু পাইছি। আর আমাদের ধারণা কেন গেছে কালকে কবিরাজ বলছে যে আপনাদের গ্রামের আশেপাশে আছে বাচ্চা আছে বকরবাজ কবিরাজ। আমরা কবিরাজে বিশেষ করে রাত্রে 12টা পর্যন্ত আমরা 12টা-1টা পর্যন্ত ভিতর বাড়িতে সহকার গেছি। ওই নিজামের বাড়ির ভিতরে থাকালীনে তখন রাতে 12টা ফোনে একটা বাইজা যাইতেছে। আমরা আসার পথে নিজামে সিএনজি দিয়ে 4-5 জন লইয়া তার বাড়ির সামনে গেছে আমাদের এদিকে থেকে। তখন আমার হালকা সন্দেহ হয়েছে, তারপরে আমি সন্দেহ করি না, কিন্তু কিছু বলি না যে আমার ভাই কোথায় আছে এখনো জানি না। এখন যেতে তার মা মুখে জবান দিছে যে নিজামের ভিতরে ছিল মারছে মিলে মারছে, তাইলে আমি চাই এটার বিচার হোক 100%। সব আসামি দৈরাছে ফাঁসি চাই আমার চাচাতো ভাইয়ের। আমি 3 দিন ধরে ঘুমাই না আমার ভাইটার লাগে। আমার বিধবা ফেলেছে ছোট ভাই বোনের। আমরা তারা ফাঁসি চাই, যে গরিব আছে কাছে সবার ফাঁসি আমি চাই।